আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি দিন পার করতে হয়েছিল যেদিন তিনি মানুষের কাছ থেকে ভালোবাসার বদলে পেয়েছিলেন পাথরের আঘাত। তায়েফের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কী আচরণ করেছিলেন? মক্কায় যখন ইসলামের দাওয়াত দেওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তার আশা ছিল হয়তো তারা আল্লাহর বাণী গ্রহণ করবে এবং সত্যের পথে ফিরে আসবে। কিন্তু তায়েফের মানুষ তার কথা গ্রহণ করল না। শুধু তাই নয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করল এবং শহরের কিছু লোক ও শিশুদের তার পিছনে লেলিয়ে দিল। তারা তাকে পাথর মারতে শুরু করল। ভাবুন তো, একজন মানুষ যিনি তাদের কল্যাণ চান, তাদের জান্নাত থেকে বাঁচাতে চান এবং আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন, সেই মানুষটির শরীর রক্তাক্ত করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা রক্তে ভিজে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? তিনি তাদের জন্য বদদুয়া করলেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, তিনি আল্লাহর কাছে তাদের ধ্বংস চাইলেন না, বরং তিনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা ও অসহায়তার কথা তুলে ধরলেন। আপনি কল্পনা করতে পারেন এতে কষ্ট পাওয়ারও একজন মানুষ কীভাবে এত ক্ষমাশীল হতে পারে? এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তায়েফের থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তাকে জানালেন, চাইলে তায়েফের মানুষদের দুই পাহাড়ের মাঝে বিছিয়ে দেওয়া হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চাননি। তিনি আশা করেছেন হয়তো তাদের পরবর্তী প্রজন্মে কেউ আল্লাহর ইবাদত করবে। একবার একটু নিজের জীবনের দিকে তাকান। কেউ আপনাকে সামান্য কষ্ট দিলে কি আপনি তাকে ক্ষমা করতে পারেন? কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি কি তার জন্য ভালো কিছু ক্ষমা করেন? কেউ আপনাকে অপমান করলে আপনি কি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরতে পারেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, বরং এটি একজন মুমিনের বড় শক্তি। তায়েফের ঘটনা শুধু একটি দুঃখের ঘটনা নয়, এটি আমাদের জন্য ধৈর্য শিক্ষা, ক্ষমার শিক্ষা এবং আল্লাহর উপর ভরসা করার শিক্ষা। জীবনে আপনি যত কষ্টেই থাকুন না কেন, মনে রাখবেন আল্লাহ আপনার কষ্ট দেখছেন। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, মানুষ আপনার সঙ্গে অন্যায় করতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তাই বিপদের সময় হতাশ হবেন না, দোয়া করুন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসুন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা নিন। হয়তো আজ আপনি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো আপনার কাছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনি অনেক চেষ্টা করেও সফল হচ্ছেন না। তখন তায়েফের কথা মনে করুন। যে মানুষটির পা রক্তাক্ত হয়েছিল তিনি ধৈর্য ধরেছিলেন, যে মানুষটির অপমান করা হয়েছিল তিনি ক্ষমা করেছিলেন, আর যে মানুষটি মানুষের জন্য কাঁদতেন তিনি আজও আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। তাই হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না, আর মনে রাখবেন কষ্ট যত কঠিনই হোক আল্লাহর রহমত তার চেয়ে বড়। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। কিন্তু তায়েফের এই ঘটনা থেকে আমাদের আরও একটি বিষয় শেখার আছে। আপনি কি জানেন, জীবনের কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় আমাকে কেউ বুঝছে না, আমি যাদের জন্য ভালো চেয়েছি তারাই আমাকে কষ্ট দিয়েছে, যাদের পাশে দাঁড়িয়েছি তারাই হয়তো একদিন আমাকে একা করে দিয়েছে। ঠিক এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের কথা মনে করুন। তিনি তো চাইলে সেই মানুষদের বিরুদ্ধে বদলা করতে পারতেন, তিনি তো চাইলে আল্লাহর কাছে তাদের শান্তি চাইতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তার অন্তর ছিল মানুষের হেদায়েতের চিন্তা, তিনি মানুষের ধ্বংস চাননি, তিনি চেয়েছিলেন মানুষ আল্লাহকে কি চিনুক। এখানেই আমাদের জন্য বড় শিক্ষা। আমরা অনেক সময় মানুষের একটি ভুলের কারণে তাকে সারা জীবনের জন্য খারাপ মানুষ মনে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পরিবর্তনের সুযোগ দিয়েছেন। আজ যে মানুষ আপনার বিরুদ্ধে, কাল সে আপনার আপনজন হতে পারে। আজ যে মানুষ ইসলাম বুঝতে পারছে না, কাল সে হয়তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার একজন হয়ে যেতে পারে।
তাই কাউকে নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন না। আপনি কি জানেন, আপনার একটি ভালো কথা হয়তো একজন মানুষের পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার একটি ক্ষমা হয়তো একটি সম্পর্ককে আবার নতুন সুন্দর করে তুলতে পারে। আপনার একটি দোয়া হয়তো কারো জীবন হেদায়েতের কারণ হতে পারে। তাই প্রতিশোধের চেয়ে ক্ষমাকে বেছে নিন, রাগের চেয়ে ধৈর্যকে বেছে নিন, অভিযোগের চেয়ে দোয়াকে বেছে নিন। মানুষের ওপর ভরসা হারিয়ে ফেললেও আল্লাহর ওপর ভরসা হারাবেন না। কারণ মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না। হয়তো আপনি আজ অনেক কান্না করছেন, হয়তো আপনার জীবনে এমন কোনো কষ্ট আছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় তখন আপনি একা একা হয়ে যান। আপনার চোখে পানি আসে, মনে হয় আমার কষ্টটা কেউ বুঝবে না। সেই সময় মনে রাখবেন, আপনার রব আপনার কান্না দেখছেন। আপনার মুখে বলা কথার আগে আপনার অন্তরের কথাও তিনি জানেন। তাই মানুষের দরজার বারবার গিয়ে হতাশ হওয়ার আগে আল্লাহর দরজা ফিরে আসুন। 2 রাকাত নামাজ পড়ুন, হাত তুলে দোয়া করুন, নিজের পাশে আল্লাহর কাছে সব কথা বলুন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। হে আল্লাহ, আমি কষ্টে আছি, আপনি আমার কষ্ট দূর করুন। হে আল্লাহ, আমি পথ হারিয়ে ফেলেছি, আপনি আমাকে সঠিক পথ দেখান। মনে রাখবেন, দোয়ার ফল কখনো বৃথা যায় না। কখনো আল্লাহ আপনার চাওয়া জিনিসটি দেন, কখনো তার চেয়ে ভালো কিছু দেন, আবার কখনো বিপদ আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন। তাই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কষ্ট ছিল, পরীক্ষা ছিল, দুঃখ ছিল, কিন্তু তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। আমাদেরও তাই হতে হবে। জীবনে যত ঝড় আসুক, আল্লাহর সঙ্গে সম্পর্কটা যেন না ভাঙে। মানুষের ভালোবাসা হারিয়ে গেলেও কষ্ট পাবেন না। আল্লাহর ভালোবাসার পাওয়ার চেষ্টা কখনো ছেড়ে দেবেন না, কারণ দুনিয়া সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। সম্পদ থাকবে না, ক্ষমতা থাকবে না, মানুষের প্রশংসাও থাকবে না, কিন্তু আপনার আমল থাকবে, আপনার নামাজ থাকবে, আপনার দোয়া থাকবে, আর থাকবে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক। তাই আজ থেকেই নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন। নামাজের গুরুত্ব দিন, মিথ্যা থেকে দূরে থাকুন, কারো হক নষ্ট করবেন না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষকে ক্ষমা করার চেষ্টা করুন। আর প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করুন। হয়তো আমরা তার মতো হতে পারবো না, কিন্তু তার পথ অনুসরণ করার চেষ্টা করতে পারি। আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের সব কষ্ট সহজ করে দিন। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করার শক্তি দিন। আর আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সুন্নাহ অনুযায়ী জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন। আপনি কি কখনো ভেবে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্টের পরও কেন মানুষের প্রতি এত দয়ালু ছিলেন? কারণ তিনি জানতেন মানুষের অন্তরের পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আজ যে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তার জন্য হয়তো আল্লাহ হেদায়েত লিখে দিয়েছেন। তাই কারো বর্তমান অবস্থাকে দেখে তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যাদের আচরণ আমাদের ভালো লাগে না। কেউ হয়তো কথা দিয়ে কষ্ট দেয়, কেউ বিশ্বাস ভেঙে দেয়, কেউ আমাদের প্রয়োজনের সময় পাশে থাকে না। তখন আমরা কি করি? আমরা অনেক সময় সেই মানুষটির বিরুদ্ধে কথা বলি, তাকে অপমান করি, এমনকি তার ক্ষতি কামনা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্য একটি পথ দেখিয়েছিলেন। তিনি কষ্ট পেয়ে ধৈর্য ধরেছেন, অন্যায় সহ্য করে ক্ষমা করেছেন, আর মানুষের জন্য হেদায়েতের দোয়া করেছেন। এটাই একজন সত্যিকারের মুমিনের সৌন্দর্য। আপনি যদি আজও কারো সঙ্গে রাগ করে থাকেন, তাহলে একটু ভেবে দেখুন, এই রাগ নিয়ে কি আপনি সত্যি শান্তিতে আছেন? আপনার বুকের ভিতরে কি কষ্ট জমে নাই? তাহলে ক্ষমা করে দিন। ক্ষমা করা মানে অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া। ক্ষমা করা মানে নিজের অন্তরকে শান্ত করা। আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন হয়তো সে আপনার কথা ভাবছেও না, তো আপনি প্রতিদিন সেই কষ্ট নিজের হৃদয়ে বহন করছেন। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিন। আর যদি কোনো সম্পর্ক থেকে দূরে থাকা প্রয়োজন হয় তবে দূরে থাকেন, কিন্তু অন্তরের প্রতিশোধের আগুন পুষে রাখবেন না। কারণ অন্তরের শান্তি অনেক বড় নিয়ামত। তাওফের ঘটনা আমাদের আরও শেখায়, আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। সবসময় মানুষ আপনাকে বুঝবে না, সবাই আপনার ভালো কাজের প্রশংসা করবে না। কখনো আপনি সত্য কথা বললেও মানুষ আপনাকে ভুল বুঝবে, তো তাতে আপনার ভালো কাজ থামিয়ে দেবেন না। আপনি যদি আল্লাহর জন্য ভালো কাজ করেন তাহলে মানুষের প্রশংসার প্রয়োজন নেই। মানুষ না জানলেও আল্লাহ জানেন।
মানুষ আপনার চোখের পানি না দেখলেও আল্লাহ দেখেন। মানুষ আপনার কষ্টের মূল্য না দিলেও আল্লাহ আপনার ধৈর্যের মূল্য জানেন। তাই আজ যদি আপনার জীবনের কোনো পরীক্ষা চলে আর মনে করেন দেখেন পরীক্ষা মানিয়ে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এমন নয়। কখনো কখনো পরীক্ষা আসে আপনাকে আরও শক্তিশালী করার জন্য, কখনো কষ্ট আসে আপনাকে আল্লাহর কাছে ফিরে নেওয়ার জন্য, কখনো দরজা বন্ধ হয়ে যায় কারণ আল্লাহ আপনার জন্য অন্য একটি দরজা খুলে রাখতে পারে। আমরা শুধু বর্তমানটা দেখি কিন্তু আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ। তাই নিজের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করুন।